বাবা বাবা দুদিন ধরে কিছু খাই না রে বাবা, কিছু টাকা দে না, খাবো। আমিও না খাওয়া, এই 50 টাকাই আছে। চলুন দুজনে মিলে কিছু খাই, আমি আর আপনি। হ্যাঁ 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 হ্যাঁ। মানে কি অদ্ভুত না, নিজের কাছে টাকা নাই অথচ অন্য আরেকটা মানুষকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। হে গাইস, সবাই কেমন আছেন? কমেন্ট বক্সে বলে দিন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলাইট মোশনের মাধ্যমে এইচডিআর ভিডিও এডিটিং। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে এলাইট মোশনের মাধ্যমে এইচডিআর ভিডিও এডিট করতে হয়। সো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গাইস, আপনারা দেখছেন ফোকাস মিডিয়া। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্য ফার্স্ট টাইম এলাইট মোশন সফটওয়্যারটি ওপেন করবেন, দেন নিচের প্লাস আইকনে ক্লিক করবেন। এবার আপনার পছন্দ অনুযায়ী রেশিও সিলেক্ট করে নেবেন, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে যাবেন, দেন যে ভিডিওটি এডিট করবেন সেটি সিলেক্ট করবেন। দেন ভিডিওটির উপর ক্লিক করে ইফেক্টে যাবেন, দেন অ্যাড ইফেক্ট ক্লিক করে সার্চ অপশনে সিএস লিখে চ্যানেল রিমেপ ক্লিক করবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে RYBS সিলেক্ট করুন। দেন ব্যাক করে সেভ থেকে একটি বক্স নেবেন, তারপর 3 ডট অপশনে ক্লিক করে বক্সটি ফুল স্ক্রিন করে নেবেন। দেন কালারে গিয়ে ব্লু কালার সিলেক্ট করে নেবেন। এরপর ব্যাক করে চলে যাবেন এফেক্টে, দেন অ্যাড ইফেক্ট ক্লিক করে সার্চ অপশনে গিয়ে লিখবেন কপি ব্যাকগ্রাউন্ড। স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে আবার অ্যাড এফেক্টে চলে যাবেন, দেন সার্চ অপশনে লিখবেন গাসিয়াম ব্লার। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে স্ট্যান্ড 500 করে নেবেন। দেন আবার অ্যাড এফেক্টে ক্লিক করে এক্সপোজার অ্যান্ড গামা লিখবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে এক্সপোজার -50, গামা 800 এবং অফসেট -0.02 করে নেবেন। দেন ব্যাক করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে নিচের দিকে স্ক্রল করে ডিফারেন্স অপশনে গিয়ে সাবস্ট্রাক্ট সিলেক্ট করুন। দেন ব্যাক করে প্লাস আইকনে ক্লিক করে সেভ অপশন থেকে একটি বক্স নেবেন। দেন বক্সটি ফুল স্ক্রিন করে হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। দেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে নিচের দিকে স্ক্রল করে কন্ট্রাস্টে ক্লিক করবেন। এরপর ওভারলেতে ক্লিক করবেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করতে ভিডিও শেষে চলে আসবেন, তারপর এখানে ক্লিক করবেন। তো এটা আমাদের সম্পূর্ণ ভিডিওতে অ্যাড হয়ে গেছে। সো এরপর আমাদের ভিডিওটি সেভ করতে সেভ আইকনে ক্লিক করে নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে।